আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, ব্যাংক সেক্টরের মিডল্যান্ড ব্যাংক বি ক্যাটাগরির স্টক। যদি তার ফান্ডামেন্টাল বিষয়টা একটু বলি, তার পেড আপ ক্যাপিটাল 640 কোটি, লং টার্ম লোন হচ্ছে 631 কোটি, আর শর্ট টার্ম লোন নেয় রিজার্ভ আছে তার 275 কোটি টাকা। 2023 সালের লিস্টিং, একেবারে মানে নতুন করে আসছে মিডল্যান্ড ব্যাংকটা। পাবলিকের কাছে শেয়ার আছে 9,53,00,000, ইনস্টিটিউটগুলোর কাছে 5,46,00,000 আর ডিরেক্টরদের কাছে আছে 49 কোটি। 2023 সালে সে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কোয়ার্টার 3-তে তার ইপিএস হচ্ছে 9 পয়সা, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 4 টাকা 43 পয়সা। এই হচ্ছে মোটামুটি মিডল্যান্ড ব্যাংকের ফান্ডামেন্টাল দিক। এখন টেকনিক্যাল বা স্মার্ট মানির প্রভাবটা নিয়ে যদি একটু বলি, কারণ এই শেয়ারটা টোটালি স্মার্ট মানির উপর নির্ভর করে আছে। সে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তার বর্তমান প্রাইস হচ্ছে 22 টাকা 40 পয়সা। এটা আসলে একটু বেমানান। সে কিন্তু অনেক উপরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 37 টাকার কাছাকাছি চলে গেছিলো এই শেয়ারটা। এখন ফান্ডামেন্টাল দিক তো বললাম, এখন টেকনিক্যাল দিক যদি আমি বলতে যাই, প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখেন, এখন সর্বশেষ যে ক্যান্ডেলটা করছে একটা লাল ক্যান্ডেল আজকে, এবং ভলিউমও কিন্তু খারাপ না, ভালোই। এইভাবে কিন্তু সে পরপর কয়েকবার পড়ছে। এখানে এখন দেখতেছেন এখানে কয়টা ক্যান্ডেল, 1 2 3 4 5 6টা। এর আগেও কিন্তু যখন পড়ছিল সে এইভাবে পড়ছিল, যদিও মাঝে একটা সবুজ ক্যান্ডেল ছিল। এর আগে যখন পড়ছিল তখনও কিন্তু তার একটা সবুজ ক্যান্ডেল থেকে এসে উপরে গেছে। আপনাদেরকে এখানে এন্ট্রি নিতে হলে অবশ্যই সবুজ একটা ক্যান্ডেল হতে হবে। আসলে সবুজ ক্যান্ডেল যদি না হয়, যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। সবুজ ক্যান্ডেল হতে হবে, প্লাস নিচে অনেক বড় একটা উইক থাকতে হবে। উইকটা থাকলে আপনি বুঝবেন যে স্মার্ট মানি শেয়ারগুলো কালেকশন করার চেষ্টা করতেছে। তারপরে যেমন এই দেখেন আপনারা এখানে প্রিভিয়াস যে বিষয়টা সেখানে দেখেন, লাল ক্যান্ডেলগুলো হওয়ার পরে এই যে সবুজ একটা ক্যান্ডেল এখানে দেখা যাচ্ছে, নিচে অনেক বড় একটা উইক, বডিটা খুবই ছোট, নিচে অনেক উইক। এটার অর্থ হচ্ছে, এই ধরনের ক্যান্ডেলের অর্থ হচ্ছে যে স্মার্ট মানি নিচে যে শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীরা এন্ট্রি নেয় সেটাকে কালেকশন করার জন্য হঠাৎ করে অনেক নিচ থেকে টান দেয়। এটা কিন্তু সেটাই, মানে এরকম কোনো ক্যান্ডেল যদি আপনি দেখেন, এটা ইন্ডেক্সের বেলায় প্লাস ইন্ডিভিজুয়াল কোনো স্টকের বেলায় এরকম ক্যান্ডেল আপনারা দেখলে এখান থেকে ধরে নেবেন যে একটা আপ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এটুকু ধরে নেবেন। তো মিডল্যান্ড ব্যাংকের জন্য এরকম একটা ক্যান্ডেল যখন হবে, তখন আপনারা হয়তো এই স্টকটার কথা চিন্তা করতে পারেন। অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। যাই হোক, মিডল্যান্ড ব্যাংকের এটা বললাম। 1 মিনিট চার্টটা যদি আমি মিডল্যান্ড ব্যাংকের একটু দেখাই, অনেকগুলো সেল আছে। প্রথম দিকে কিন্তু 1-2টা বাই ছিল, কিন্তু পরবর্তীতে অনেকগুলো সেল আছে এবং সে মোটামুটি ভালোই সেল করছে। আর গত 1 দিন বা 2 দিন আগে একটা নিউজ ছিল, বিগত সরকার মানে আওয়ামী গণনার কোন শেয়ারগুলো আসলে বর্তমানে প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এই ব্যাংকটার নামও আছে। তো আপনারা সব দিক বিবেচনা করে স্টক এন্ট্রি নিতে হবে। আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা রাজনৈতিকভাবে শেয়ারকে বিবেচনা করতে হয়, অথচ পাবলিক লিমিটেড কোম্পানি, তারপরেও রাজনৈতিকভাবে বিবেচনা করতে হয়, তারপরে রাজনীতি দেখতে হয়, শ্রীলঙ্কা কী হচ্ছে সেটা দেখতে হয়, ওই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের ইন্ডেক্স বাড়তেছে, ইউক্রেনে কেন যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের ইন্ডেক্স কমে গেছে, এবং সেটার জন্য আমরা ফ্লোর প্রাইস খাইছি, ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল। তো এগুলো আমাদের এখানে দুর্ভাগ্য। এই কারণে আপনাদেরকে বলি যে মানে খুব আপ ট্রেন্ডে শেয়ারে এন্ট্রি নেওয়া যাবে না। যখন মার্কেট একটু ডাউন থাকবে, বা এই যেমন আজকের মার্কেটে কিন্তু শেয়ার কেনার স্কোপ খুব কম ছিল, বিশেষ করে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির স্টক কেনার সুযোগ কম ছিল, কারণ প্রত্যেকটা স্টককে টেনে টেনে উপরে নিয়ে গেছে। যাই হোক, সেটা ভিন্ন বিষয় না, ইন্ডেক্স তো বাড়তে হবে। অনেকগুলো স্টকে হল্টেড ছিল এবং বেশিরভাগই আসলে টেনে উপরের দিকে নেওয়া গেছে। এখন আগামীকালকে কী হয় সেটা দেখা যাক, সেটা নিয়ে তো পরবর্তী ভিডিও করবই। তো মিডল্যান্ড ব্যাংকটা আপনারা যদি এন্ট্রি নিতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই এইরকম একটা ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল, আপনারা দেখেন এর আগেও সেম, এখানেও কিন্তু সেম একই রকম ক্যান্ডেল, ঠিক এইভাবে একটা ক্যান্ডেল আপনাদেরকে দেখে তারপর এখানে এন্ট্রি নিতে হবে। হঠাৎ করে মনে চাইলে আসলে একটা স্টক এন্ট্রি নেওয়া যাবে না। এই ধরনের স্টক আসলে এড়িয়ে চলাই ভালো। তারপর আজকে আমাকে এক ভাই ফোন দিয়েছে অনেকবার, সম্ভবত রাজশাহী থেকে,
মিডল্যান্ড ব্যাংক নিয়ে উনি গতকালকে এবং আজকে তিনবারে ফোন দিয়েছে এই স্টকটা নিয়ে কথা বলার জন্য। তো আসলে ওনার জন্যই মানে উনি বলছে, অনুরোধ করছে বলার জন্য, তাই বললাম। মিডল্যান্ড ব্যাংকটা আসলে এই মুহূর্তে জন্য নয়, একটু অপেক্ষা করতে হবে। এটা কিন্তু নিউজটা আসার পরে, যে রাজনৈতিকভাবে যে প্রবলেমটা, ওই নিউজটা আসার পরে মূলত স্টকটা পড়া আরম্ভ করছে এবং সে ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। দেখা যাক নিচে কোথায় আসে। একটা দুইটা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করার পরে এই স্টকটা নিয়ে চিন্তা করতে পারেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর বাই সেল অবশ্যই আমার সিদ্ধান্তে আপনারা করবেন না, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল দায়ী নয়, আমি আগেই বলছি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।